ফুলের কান্না, ফেওয়াম মেওয়েরেকেম, হৃৎপিণ্ডের ব্যথিত ভাষা। মগরাহা ট্রেকার স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট ঘর, তার দরজায় লেখা সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক। বাইরে ভিড় জমেছে নানারকম মানুষের, কেউ শ্রমিক, কেউ কৃষক, কেউ আবার দূর দূরান্ত থেকে আসা পথচারী। ভেতরে বসে আছেন এক নিরহংকার ডাক্তারবাবু, যিনি সমাজসেবার মন্ত্রে কাজ করে যাচ্ছেন দিনের পর দিন। সেদিন দুপুরে এক বৃদ্ধা ধীরে ধীরে ঢুকলেন ভেতরে। তাঁর মুখে ফ্যাকাশে রং, কণ্ঠে নিস্তেজতা, বুকের ভেতরে অদ্ভুত চাপা ব্যথা। একটু বসতেই মাথা ঘুরে গেল তাঁর, চোখ আধো অন্ধকারে ঢেকে গেল। ডাক্তারবাবু গভীর মনোযোগে তাঁর কষ্ট শোনেন। তিনি লক্ষ্য করলেন, এই রোগীর হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়েছে, রক্তাল্পতা দিন দিন শরীরকে নিঃশেষ করছে। মুখশ্রী অনুজ্জ্বল, প্রাণশক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে, মাথা ঘোরা প্রতিদিনের সঙ্গী। চিকিৎসার খাতায় তিনি লিখলেন ফেওয়াম মেওয়েরেকাম, সেই ওষুধ যা হৃৎপিণ্ডের ব্যথিত ভাষাকে শোনে। এই ওষুধ এমন রোগীর জন্য যাদের মুখ ফ্যাকাশে, দেহশক্তি নিঃশেষিত, আর হঠাৎ হঠাৎ মাথা ঘুরে যায়। এর মূল মায়াজাম সিকোটিক, যেখানে গভীর দুর্বলতা এবং অঙ্গের কাঠামোগত ভাঙন ধীরে ধীরে রোগীকে আঁকড়ে ধরে। রোগীকে শুধু ওষুধ নয়, আশ্বাসও দিলেন তিনি। বললেন, এ ওষুধ তোমার অন্তরের জ্বালা কমাবে, শক্তি ফিরিয়ে দেবে। বৃদ্ধা বিস্মিত চোখে তাকালেন, যেন দীর্ঘদিন পর কেউ তাঁর অদৃশ্য যন্ত্রণার ভাষা বুঝতে পেরেছে। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ট্রেকার স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মানুষজন একে একে ভেতরে আসছিলেন, কেউ মাথা ব্যথা, কেউ বুক ধড়ফড়, কেউ আবার বছরের পর বছর ধরে অচিকিৎস্য ভেবে রাখা রোগ নিয়ে। ক্লিনিকটা যেন হয়ে উঠেছে আশ্রয়ের ঘর, যেখানে চিকিৎসা মানে শুধু ওষুধ নয়, বরং সহানুভূতি, মানবিকতা আর সামাজিক দায়িত্ববোধ। সেদিন বিকেলের শেষে বৃদ্ধা একটু হেসে বের হলেন ক্লিনিক থেকে। তাঁর ফ্যাকাশে মুখে ফিরে এল আলোর রেখা, চোখে ভেসে উঠল বেঁচে থাকার এক নতুন প্রতিশ্রুতি। আর সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক আবার প্রমাণ করল, সেবাই হল সবচেয়ে বড় চিকিৎসা, আর প্রতিটি ওষুধ মানুষের জীবনের কান্নাকে রূপান্তরিত করতে পারে আশার ফুলে।